জীবন চলার পথ সবার জন্য কিন্তু সহজ হয় না, কারো কারো ক্ষেত্রে এতটাই কঠিন হয় যে জীবনের অর্ধেকটা সময় শেষ হয়ে যায় সে পথ চলতে চলতে। মেট্রোতে বসে বসে উত্তরা শহরটা দেখে নিলাম, অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? ইচ্ছে আছে একদিন যাওয়ার, অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, তো কখনো যাওয়া হয় নাই। ইনশাল্লাহ যদি আল্লাহ চায় একদিন যাব ঘুরতে। তো আমরা সকাল সকাল বের হয়েছিলাম একটি কাজের উদ্দেশ্যে। মেট্রো থেকে নেমে গেছি, নেমে এখন রিক্সায় উঠেছি, রিক্সায় করে আমাদের সেই গন্তব্যে চলে যাচ্ছি। আর অনেক সকাল সকালই বের হয়েছি। সকালের আবহাওয়াটা এত সুন্দর ছিল, রোদ ছিল না, একটু বৃষ্টি বৃষ্টি ভাব, অনেক ভালো লাগছিল। আমাদের কাজ শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর দুইজন একসাথে বের হলে আমার কাছে অনেক ভালো লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এখন আমি বাসায় চলে যাব, আর ওদের বাবা আবার কাজে চলে গেছে আমাকে মিরপুর নামিয়ে দিয়ে। তো বাসায় চলে এসেছি, এসে দুপুরের জন্য রান্না করব সেগুলো সব গুছিয়ে নিছি। আর আমার এইরকম একটা অভ্যাস, কোথাও যদি 1 ঘন্টার জন্য বের হই বা একদিনের জন্য, আমার সারাটা দিন অনেক খারাপ লাগে, ইচ্ছে করে শুধু শুয়ে থাকি। শুয়ে থাকলে তো হবে না, দুপুরের রান্না আছে। সকালে বাচ্চাদেরকে হোটেল থেকে নাস্তা কিনে দিয়ে গেছিলাম, ওরা খেয়ে নিছে। এখন দুপুরের জন্য রান্না করছি। বাচ্চাদের জন্য রান্না করব পাঙ্গাস মাছ আলু দিয়ে, আর আমাদের জন্য রান্না করব বাইলা মাছ আলু টমেটো দিয়ে মেখে। তো এটাকে আমরা বাইলা মাছই বলি, অনেকে বেলে মাছ বলে। তো বেলে মাছ বলতে তেমন একটা অভ্যস্ত না, যেটাতে অভ্যস্ত সেটাই বললাম। আমাদের বিক্রমপুরে এটাকে বাইলা মাছই বলে। তো মাছটা মেখে জেকে বসিয়ে দিছি, এখানে তরকারি হয়ে গেছে, বাইলা মাছের তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিছি। দুপুরের রান্না শেষ করে আমি মোমোর জন্য পুরটা রেডি করে রেখেছিলাম। কিছুদিন ধরে বলছিল বাচ্চারা মোমো খাবে, তো আজকে ওদেরকে বানিয়ে দিতেই হবে। এখানে আমি ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর কেটে নিছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, সয়া সস, লবণ, গোলমরিচের গুঁড়া। এর বেশি কিছু আর দেই না। এখন ভালো করে সবজিগুলো মেখে নিব একদম হাতে ডলে ডলে, যাতে নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা মুরগির মাংস। এখন ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গরম তেল। তারপরে আমি এটা রেস্টে রেখে দিব, সন্ধ্যাবেলা বানাবো। তো মাখানো হয়ে গেছে, ফ্রিজে রেখে দিছিলাম। এখন সন্ধ্যাবেলা অনেকগুলো মোমো বানিয়ে নিছি। এখন এগুলোকে স্টিম করতে দিয়ে দিব। আর ছোট ছোট রুটি না বানিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে একটা মোটকা দিয়ে কেটে নিছি ছোট ছোট রুটির আকারে। তো বেশিক্ষণ সময় লাগে নাই, যদি পুরটা রেডি থাকে বেশিক্ষণ সময় লাগে না মোমোটা হতে। তো এখানে হয়েও গেছে, আমরা এখন খাচ্ছি। আর মোমোটা অনেক ভালো হয়েছিল খেতে। বাহিরে তো 6টা মোমো 100 টাকা করে, ঘরে 1-150 টাকা খরচ করে কিন্তু অনেকগুলো মোমো বানিয়ে নেওয়া যায়, আর ঘরের সবাই পেট ভরে খেতে পারে। আমরা খেয়েছি আর বাদবাকি কিছু ফ্রিজে রেখে দিছি। খাওয়া শেষ করে কিছু থালাবাটি হয়েছিল, ওইগুলো ধুয়ে নিলাম। আর দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষের দিকে। কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।